পশু জবাহ করার সুন্নাহ পদ্ধতি। একটা পশুর পর ইহসান করা, দয়া করা, এটা মানুষের উপর ফরজ। আপনি তো মানুষ, আপনার ভিতরে তো মানবতা থাকবে, দয়া থাকবে, ইহসান থাকবে। পশুর সাথে আপনার পাশবিকতা কেন আপনি প্রদর্শন করছেন? কোরবানি কতদিন পর্যন্ত করা যাবে? ঈদের সালাতের আগে কোরবানি করা যাবে কিনা? কোরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যাবে? এবং কোরবানি মাংস কত ভাগে ভাগ করতে হবে? আপনি পশু জবাই করলেন, করার পর ওই পশুর পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেল, এখন বাচ্চাটা কি করবেন? যদি কোরবানির পশু হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা মারা যায়, কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা? কোরবানির পশুর চামড়া কেউ যদি বিক্রি করে তাহলে তার কোরবানি হবে না। ইদানিং সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মতপার্থক্য তৈরি করছেন। অনেকে বলতেছে হবে না, পারবে না, বিভিন্ন ধরনের কথা। এই বিষয়টা আমি একটু যদি আপনাদেরকে হাদিসগুলো শুনাই তাহলে আপনারা খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন। আমরা আজকে আলোচনা রাখব কোরবানির বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে, যে বিষয়গুলো জানা না থাকলে বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ হতে ব্যাগ পেতে হবে, অথবা সন্দেহ সংশয় সৃষ্টি হতে পারে। এজন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোকপাত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা নির্ভুল তথ্যভিত্তিক প্রয়োজনীয় কথাগুলো বলার, শোনার এবং আমলে পরিণত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সর্বপ্রথম আমরা বলতে চাই পশু জবাহ করার সুন্নাহ পদ্ধতি। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাহ করলে জবাহ হয়ে যাবে। তবে সুন্নাহ ভিত্তিক আমাদের প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা দরকার। কারণ আমরা এমন এক নবী পেয়েছি, এক দারুণ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটার প্রত্যেকটাই কল্যাণকর, প্রত্যেকটাই মানুষের জীবনের মধ্যে রয়েছে কল্যাণ আর কল্যাণ। এজন্য আমরা জায়েজ কোনটা সেটার দিকে না তাকাই, কোনটা সুন্নাহ সেদিকে তাকানো আমাদের ঈমানের দাবি। আমাদের সকলের এই বিষয়ে চেষ্টা করার দরকার। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি কোরবানি করতেন। আসুন আমরা রসুলের কোরবানির দৃশ্যগুলো হাদিসের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 1494, 1494 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على سفاحهما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ কুরবানি করতেন এইভাবে, বিকাবাশাইনি দুটি মেষ দিয়ে, আমলাহাইনি ধূসর বর্ণের দুইটা মেষ দিয়ে রাসূলুল্লাহ কুরবানি পেশ করতেন আল্লাহর দরবারে। আকরনাইনি মেষ দুইটার দুইটা শিং থাকতো, একেবারে ছোট না, যেগুলো দুইটা শিং আছে এটা ম্যাচুরিটি হয়েছে। এবং আপনি দেখবেন যেগুলো শিং আছে এগুলোর মধ্যে আলাদা একটা আকর্ষণ থাকে। আর পশু ক্রয় করার সময় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, পশুটা যাতে করে আকর্ষণীয় হয়। আমরা এখন যারা ক্রয় করে তারা চেষ্টা করে কিভাবে কম দেওয়া যায়, যারা বিক্রি করে তারা চেষ্টা করে কিভাবে বেশি নেওয়া যায়। এই প্রতিযোগিতাটা আসলে কাম্য নয়। হ্যাঁ, আপনাকে যাতে করে ঠকাতে না পারে এই জন্য আপনি সিরিয়াস হতে পারেন, এই বিষয়টা আপনি সচেতন সজাগ থাকতে পারেন, এটি ইসলামে নিষেধ করে না। তবে আমরা অনেক সময় দেখি অনেককে, আপনার পশুটা কত হলো, ধরেন উনি 10,000 টাকা বেশি দিয়ে পশুটা ক্রয় করলো, আমরা তাকে বলি আহা আপনি তো ঠকে গেলেন। আচ্ছা, 10,000 টাকা বেশি দিল, এই কোরবানিটা দিচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সে 10,000 টাকা বেশি খরচ করে, সে কি ঠকলো না জিতলো? তা আপনার মাইন্ডে এই সেট আপ কেন যে আপনি ঠকে গেলেন, আপনি জিতে গেলেন,
এই ঠকা জিতার যে একটা প্রতিযোগিতা, যে একটা চিন্তা, যে একটা ধ্যান ধারণা, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকের মূল টার্গেট হবে আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে একটা আপনার পক্ষ থেকে একটা হাদিয়া স্পেশালভাবে গিফট করবেন অথবা আল্লাহর কাছে উপস্থাপন করবেন। এটা কি সুন্দর হওয়া, এটা আকর্ষণীয় হওয়া, এটা একেবারে স্বচ্ছ হওয়া, নিখুঁত হওয়া, এটা কি আপনার ইমানের দাবি করে না? করে কি না? করে। আপনি একটা চেয়ারম্যানকে, একটা মেম্বারকে অথবা প্রধানমন্ত্রীকে একটা জিনিস তাকে দিবেন বা তার সামনে উপস্থাপন করবেন, আপনি তখন চেষ্টা করবেন এটাকে নিখুঁতভাবে বা আকর্ষণীয় করে তোলার জন্য। আপনাকে এই চেষ্টা করি না আমরা? কিন্তু আল্লাহর সামনে যখন আমরা কোরবানিটা উপস্থাপন করি তখন দাম কত কমানো যায় এই চিন্তায় আমরা ব্যস্ত থাকি। আবার দেখা যায় মন খারাপও করে অনেকে। ঠকা জিতার কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আপনি কতটুকু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারলেন, আন্তরিকতা কতটুকু আল্লাহর সামনে উপস্থাপন করতে পারলেন, আল্লাহ তাআলা এটাই দেখবে। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতেন বিকাবাসাইনি, দুটি মেষ দিয়ে, আমলাহাইনি, দুইটা মেষেই ধূসর বর্ণের, আকরনাইনি, দুইটা শিং যুক্ত ছিল, জাবাহাহুমা বিয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতেই তার কোরবানি পশু জবাই করতেন। জবাইয়ের সময় অসাম্মা ওকাব্বারা, তিনি বিসমিল্লাহ পড়তেন, ওকাব্বারা তিনি তাকবীর পড়তেন, অর্থাৎ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করতেন। আপনি যখন পশুর গলার মধ্যে ছুরি রাখবেন তখন শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে অন্য কোনো শব্দ যোগ করা যাবে না। আমরা অনেক সময় কালিমা পুরাটাই পড়ে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, এখানে অতিরিক্ত শব্দ যোগ করলে এটা রিস্ক আছে। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নাম যদি চলে আসে আপনার পুরা পশুটাই খাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ মানে আমি শুরু করলাম আল্লাহর নামে, আল্লাহু আকবার যিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা জবাই করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবো। ওয়াওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার পশুটা জবাই করছেন তখন পা দিয়ে পশুর পাজের উপর রাসূলুল্লাহ পা দিয়ে চেপে ধরেছেন। এই হাদিস থেকে আমরা চারটা বিষয় লক্ষ্য করতে পারছি। প্রথম হচ্ছে যাবাহাহুমা বিয়াদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানি পশু নিজের হাতেই জবাই করেছেন। এ দ্বারা প্রমাণিত হয় নিজের পশুটা নিজে জবা করা উত্তম এবং সুন্নাহ। এবং জবাইয়ের সময় অসাম্মা ওকাব্বারা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা, বিসমিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, তাহলে তিনটা গেল। ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুকে জবাইয়ের সুবিধার জন্য পা দিয়ে চেপে ধরেছেন। যদি পশুকে জবাইয়ের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় পা দিয়ে চেপে ধরতে হয় তাহলে ধরার সুযোগ আছে, এটাতে কোনো বাধা নিষেধ নাই, শরীয়তের কোনো সুন্নাহর খেলাফের কোনো বিষয় নাই। আমরা অনেকে চিন্তা করতে পারি পশুর গায়ে পা লাগলে হয়তো গুনাহ হতে পারে বা কোরবানির সমস্যা হতে পারে। না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্দেহ সংশয়ের উপর সরাসরি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, না, সংশয়ের কোনো কারণ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পা দিয়ে চেপে ধরে জবাই করেছেন। আরও কয়েকটা হাদিস নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাইটা কেমন ছিল। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3121, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ضحى رسول الله صلى الله عليه وسلم يوم عيد بكبشين فقال حين وجههما। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করতেন, কোরবানি পেশ করতেন এইভাবে, ইয়াউমা ঈদিন, ঈদের দিন, বিকাবাশাইনি, দুইটা মেষ, ফাকালা হিনা ওয়াজ্জাহুমা, সর্বপ্রথম ওই মেষ দুইটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী করে শোয়াতেন। এরপর তিনি দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়াটা পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর দুইটা মেষ দিয়ে তিনি কি করতেন? কোরবানি করতেন। প্রথমটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে
জবাহি করতেন। আর দ্বিতীয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের পক্ষ থেকে তিনি জবাহি করতেন। এই জন্য তিনি এই দোয়াগুলো পড়ার পর তিনি বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন, আয় বারতালা আপনি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এটা কবুল করুন, এরপর উম্মতিহি এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করুন। তাহলে এই হাদিস দ্বারা দুইটা সুন্নাহ আমরা বিশেষভাবে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে পশুকে কোরবানি করার সময় আগে কেবলামুখী করে শোয়াতে হবে। পশুকে কোন দিকে শোয়াতে হবে? কেবলামুখী করে শোয়াতে হবে। এবং উল্লেখিত দোয়াগুলো যেটা আমরা একটু আগে পাঠ করলাম, এই দোয়াগুলো পড়ে এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করা, এইভাবে করাটাই হচ্ছে কি সুন্নাহ। আরেকটা হাদিস আমরা দেখি, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 4985, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি পেশ করতেন আল্লাহর দরবারে, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করুন, মিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়া আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে, অমিন উম্মতি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে। এই কথা বলে থুম্মা দহা বিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর জবাই করতেন। তাহলে জবাই করার আগে যদি কেউ চায় নামগুলো পড়তে, তাহলে এই হাদিসগুলো বুঝে যাচ্ছে আপনি নাম পড়তে পারেন। তবে আপনি নাম না পড়লেও কোরবানি হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কোরবানির পশু ক্রয় করছেন, কার পক্ষ থেকে দিচ্ছেন, কেন কোরবানির পশু ক্রয় করতেছেন, এটা আপনার নিয়ত আছে না নাই? এই নিয়তটা আল্লাহ পাক জানে কি জানে না? আপনি যদি সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ অমিন উম্মতি মুহাম্মদ, এ আল্লাহ আপনি কবুল করুন আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তাদের নাম বলার এক্ষেত্রে গুনাহ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন উম্মা দহা বিহি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর জবাই করতেন। আর যদি আপনি এগুলো না বলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন, জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, কোরবানি কোনো ঘাটতি বা ত্রুটি হবে না। তবে বিষয় হচ্ছে এই দোয়াগুলোর মাধ্যমে জবাই করা হচ্ছে সুন্নাহ। পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা পশুর সাথে নিষ্ঠুর আচরণ করি, শুধু জবের ক্ষেত্রে নয়। আমরা দেখতে পাচ্ছি গরুগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রেও পশুর সাথে আমরা নিষ্ঠুর আচরণ করি। যেমন উত্তরবঙ্গ থেকে এক ট্রাক পশু বোঝাই করলো, যে ট্রাকের মধ্যে 10টা গরু ধরার মতো জায়গা আছে, সেখানে তারা 15টা নেয়। ওই উত্তরবঙ্গ থেকে চিটং শহরে আসতে বা ঢাকায় আসতে 2-3 দিন সময় লেগে যায়। তারা এমনভাবে পশুগুলোকে বাঁধে, পশুগুলো বসা তো দূরের কথা, নড়াচড়াও করতে পারে না। এই যে পশুগুলোকে 2-3 দিন পর্যন্ত এইভাবে কষ্ট দেওয়া, এটা ইসলামে জায়েজ নাই। এরপর আসেন, পশু ক্রয় করার পর পশু আপনার বাসায় নিয়ে আসলেন, সকালে কিছু ছেলে ফেলে দিয়ে আপনি রাস্তা রাস্তায় গ্রামে গ্রামে হাঁটাচ্ছেন, এটা কি পশুর জন্য কষ্ট হচ্ছে না? এই অমানবিক আচরণটা কেন করতেছেন? পশুকে হাঁটাতে হবে কেন? আপনার পাড়ার মহল্লা মানুষদেরকে দেখাতে হবে কেন? আপনি কি পাড়ার মহল্লার মানুষদেরকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন? কেন পশুগুলোকে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনাকে আপনার গলার মধ্যে রশি লাগাইয়া এইভাবে যদি হাঁটাই, আপনার কাছে কষ্ট হবে না? তো আপনি তো বলবেন আমি তো মানুষ, এটা তো পশু। এই পশুর উপরে আপনার হক আছে, তার উপর ইহসান করা, তার উপর দয়া করা আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই অমানবিক অসভ্যতামি বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন, সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 4405, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليرح ذبيحته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই,
প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকেই ইহসান করা, দয়া করা, কাতাবা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে, নোটিশ জারি করে দিয়েছে। অনেক মুহাদ্দিসে কেরামগণ এটাকে ফরজ বলেছেন। একটা পশুর উপর ইহসান করা, দয়া করা, এটা মানুষের উপর ফরজ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কাতাবা লিখিছেন। আচ্ছা, সরকারি নোটিশ একটা মুখে বলে দিল একটা নোটিশ, আর একটা লিখে একেবারে সিল সপ্পর করে নোটিশ বোর্ডে টাকিয়ে দিল, কোনটার গুরুত্ব বেশি? লিখিত নোটিশের গুরুত্ব বেশি নয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, ইহসান করা মানুষের জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন। ওই মানুষগুলো পশুর সাথে পশুর মতো আচরণ করে। আপনি তো মানুষ, আপনার ভিতরে তো মানবতা থাকবে, দয়া থাকবে, ইহসান থাকবে। পশুর সাথে আপনার পাশবিকতা কেন আপনি প্রদর্শন করছেন? আপনি তো পশু নয়, আপনি কেন পাষণ্ডতা প্রদর্শন করছেন? কেন পশুর সাথে পাশবিকতা আপনি ব্যবহার করছেন? আবার দেখা যায় আপনার পশু, আপনি রোডে রোডে হাঁটান না, রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় আপনি হাঁটাচ্ছেন না, আপনার কিছু লোকজন হাঁটাচ্ছে, তো একই কথা। তো আপনি যখন ক্রয় করলেন, তার মালিকানার সাব্যস্ত হলো কি? আপনার নয়, আপনারই তো মালিকানা সাব্যস্ত। এখন তার দায়ী দায়িত্ব, তার রক্ষণাবেক্ষণ করা, তার উপর দয়া করা, এই দায়িত্বটা কি অন্যদের না আপনার? আপনার নিজের। যখন পশুটা আপনি ক্রয় করেছেন, এটার পুরাটা দায়বা, দেখাশোনা, রক্ষণাবেক্ষণ পুরাটা আপনার উপর। আপনি রোডে রোডে গ্রামে গ্রামে হাঁটাচ্ছেন না, আপনি ছোট ছোট ছেলে করে লাগাই দিলেন। গতকাল কয়েকজন নাকি খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছেন আপনাদের এলাকার। আমাকে একজন ভাই বলতেছে ওনার কয়েকটা সেলাই করার লাগছে, গরু এমনভাবে আঘাত করেছে। এই সমস্ত পাগলামি বন্ধ করেন। পশুগুলোকে কোরবানি আসার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত, জবাইয়ের পরেও কষ্টের মধ্যে রাখে, এদের উপর পাশবিক নির্যাতন করা হয়। আপনাকে কে বলেছে কোরবানি দেওয়ার জন্য? যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির উপর দয়া দেখাতে পারে না, তার কোরবানি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনি কোরবানি বন্ধ করে দেন। একটা পশুর সাথে মানুষ হিসেবে মানবিক আচরণ করতে পারলেন না, আপনাকে কে বলেছে কোরবানি দিতে? আপনার এই অসভ্যতার কারণে আগামী প্রজন্ম যারা উঠতেছে তারা শিখতেছে না এগুলা। বেশিরভাগ ফার্মের পশুগুলো আপনি দেখবেন, এরা এক জায়গায় খায়, এক জায়গায় থাকে, থাকে না ভাই? এরা কখনো বাইরে হাঁটানোর জন্য বাইরে করা না এদেরকে। যেই পশুটা সদা সর্বদাই যেখানে খায় সেখানে রাত, যেখানে রাত সেখানে কাক, যেখানে খায় সেখানে থাকে, একে যদি আপনি রোডে রোডে হাঁটান, বাজারে বাজারে হাঁটান, মহল্লায় মহল্লায় হাঁটান, এই পশুটা কি কষ্ট হয় না? এগুলো বন্ধ করুন। আপনার গরু আরেকজনে হাঁটাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না কেন? বাধা না দেওয়াই প্রমাণ করে আপনি মানুষ নয়, আপনি আর পশুর মধ্যে পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? আপনার পশু আপনার মালিকানা আসার পর থেকে এই পশুটা যাতে করে কষ্ট না পায়, খাদ্যের কষ্ট, হাঁটাহাঁটির কষ্ট, শারীরিক কষ্ট, কোনোভাবে কষ্ট না পায়, এর দায়ভার আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেকের উপর প্রত্যেকে ইহসান করা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ফাইদা দাবাহাতুম ফাহসিনুজ যাবহা, যখন তোমরা পশু জবাই করবে উত্তম পন্থায় জবাই করবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি পশুকে শোয়ানোর সময় অনেক কষ্ট দিয়ে শোয়ানো হয়। সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে করে পশুটা শোয়ানোর ক্ষেত্রে কোনো ধরনের কষ্ট না পায়, আঘাত না পায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতুহু, যে ছুরি দিয়ে তোমরা জবাই করবে, জবাই করা ছুরিটাকে ভালো করে আগে ধার দাও। যদি ধার কম হয় পশুটা কষ্ট পাবে। ইসলাম কি চমৎকার এক ধর্ম, ইসলাম কি চমৎকার একটা জীবন ব্যবস্থা। একটা পশুর সাথে কি আচরণ করতে হবে এই অধিকার পর্যন্ত ইসলাম নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ধর্ম জীবন ব্যবস্থার কি হতে পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতু, যে ছুরি দিয়ে তোমরা জবাই করবে ছুরিকে ভালো করে ধার দাও। খবরদার ধার কম দিয়ে পশুকে কষ্ট দেওয়ার চেষ্টা করবা, তোমার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর জবাই করার পর অনেক ভাইদেরকে আমরা দেখি দ্রুত চামড়া খসানোর জন্য পায়ের গোছা কেটে দেয়, আবার কণ্ঠনালীর মধ্যে ছুরি দিয়ে গুঁতা মারে দ্রুত নিস্তেজ করার জন্য, দ্রুত তার প্রাণ নাশ করার জন্য, অথবা তাকে তাড়াতাড়ি কাটার জন্য এইভাবে আঘাত করে তার প্রাণ বের করার চেষ্টা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার কথা বলছেন শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল ইউরিহ দাবিহাতাহু, জবাহিকৃত পশুকে ঠান্ডা না হওয়া পর্যন্ত আঘাত করা আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। পশু জবাই করতেছেন, আপনার ভিতরে নিজের পশুত্বকে কোরবান করতে পারলেন না, কার গলায় ছুরি দিচ্ছেন, কাকে আঘাত করতেছেন, একটা পশুকে আঘাত করতেছেন আরেকটা মানুষ হিসাবে পশুর মতো করে। আপনার কাছে তো মানবিকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার, জবাহিকৃত পশু যতক্ষণ পর্যন্ত প্রাণ বের হওয়ার পর সে নিস্তেজ হবে না ততক্ষণ পর্যন্ত তার চামড়া খসাবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর সাথে আমরা নিষ্ঠুরতার আচরণ থেকে নিজেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমরা নিজেকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপর যারা জবাই করবে তারা খেয়াল করবে 4টা রগ যাতে করে কাটা হয়, বিশেষ করে শ্বাসনালী, খাদ্যনালী, দুই পাশে 2টা মোটা রক্ত প্রবাহিত রগ আছে, এই রক্ত প্রবাহিত মোটা রগ 2টা কাটতে হবে। অর্থাৎ এই 4টা রগ যদি কাটার থেকে কোনো একটা কম হয় জবাইটা শুদ্ধ হবে না, এই জন্য আমরা 4টা রগই কাটার জন্য খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর আসুন কোরবানি কতদিন পর্যন্ত করা যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল আলেম বলছেন 3 দিন, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরে 2 দিন, এই 3 দিন জবাই করা যাবে। দলিল হিসেবে তারা একটা হাদিস উপস্থাপন করেছেন। হাদিসটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, হাদিস নাম্বার 1030। আন নাফি ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল আদহা ইয়াওমানি বা'দা ইয়াউমিল আদহা। নাফি ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আদহা ইয়াওমানি বা'দা ইয়াউমিল আদহা, ঈদের দিন এবং ঈদের পরের 2 দিন কোরবানি করতে পারবে। এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ওলামায়ে আহনাফ তারা বলছেন ঈদের দিন অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার আগে এই 3 দিনের ভিতরে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। আরেক দল আলেম বলছেন 4 দিন পর্যন্ত কোরবানি করা যাবে, অর্থাৎ আইয়ামে তাশরিক আমরা যে দিনগুলোতে তাকবীর পড়ি, যে দিনগুলোতে পড়া হয় সেই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন। ওই দিনগুলো পুরাটাই জবাই করা যাবে, কোরবানি করা যাবে। দলিল হিসেবে তারা একটা হাদিস উপস্থাপন করেছেন। হাদিস হচ্ছে জামিউল সাগীরের হাদিস, হাদিস নাম্বার 6313। عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم كل ايام التشريق ذبح। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন, আইয়ামে তাশরিকের সকল দিনগুলোই জবেহের দিন। অর্থাৎ কেউ যদি চায় 13 তারিখ অর্থাৎ 10, 11, 12, 13 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত কেউ যদি জবেহ করে তাহলে তার জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। তবে সকল ওলামায়ে কেরাম একমত 10 জিলহজ অর্থাৎ প্রথম দিন কোরবানি করা সর্বোত্তম। আবার এই দিনগুলোর মধ্যে কেউ যদি রাত্রে জবাই করতে চায়, জবাই সুযোগ আছে, তবে সকল আলেম একমত দিনে করাই উত্তম। যদি আমরা ঈদের দিন কোনো সমস্যার কারণে কোরবানি পশু জবাই করতে না পারি, আরও 2 দিন পরে করার সুযোগ আছে, আমরা সেই দিনগুলোতে করতে পারি। যদি সুযোগ থাকে প্রথম দিন করাটাই উত্তম, আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের দিন আল্লাহ সুবহানুল তাআলার কাছে যত আমল আছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ পশু জবাই করা।
সুতরাং আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজটা আমরা পছন্দের সময় যদি করতে পারি, বেশি আমাদের জন্য লাভজনক, কল্যাণময় হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দিকে বলে আমিন। ঈদের সালাতের আগে কোরবানি করা যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করে, সে আল্লাহর জন্য কোরবানি দিল না, সে নিজের জন্য কোরবানি করলো। অর্থাৎ নিজের গোস্ত খাওয়ার জন্য করলো। নিজে খাবে কি? গোস্ত। আর আল্লাহ দেখবে কি? নিয়ত। কথা কি ক্লিয়ার? আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, কি নিয়ত? আপনার ইখলাস, আপনার তাকওয়া, আপনার আন্তরিকতা, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ, এটা আল্লাহ তাআলার কাছে যাবে। কিন্তু মাংস কার জন্য ভাই? নিজের জন্য। আপনি ঈদের সালাতের আগে কোরবানি পশু জবাই করলেন, রাসূলুল্লাহ বলছেন এটা তুমি নিজের জন্য করলা, অর্থাৎ গোস্ত খাওয়ার জন্য করছো, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5546, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم نسكي وأصاب سنة المسلمين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি, কেউ যদি ঈদের সালাতের আগে জবাহ করে, ফাইন্নামা যাবাহা লিনাফসি, সে নিজের জন্য জবাহ করলো, অর্থাৎ নিজের জন্য মাংসের ব্যবস্থা করলো, সে আল্লাহর জন্য জবাহ করলো না, অথবা আল্লাহর কাছে তার জবাহ কবুল হবে না। ওমান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান যাবাহা বা'দা সালাতি, আর কেউ যদি ঈদের সালাতের পরে জবাহ করে, ফাকাদ তাম্মা নুসুকি, সে তার কোরবানি পরিপূর্ণ করলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানদের সুন্নাহ রীতিনীতি সে অনুসরণ করলো। অর্থাৎ কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি পশু জবাই করে ফেলে, তাহলে সে তার কোরবানিটা হবে না, তার কোরবানিটা নিজের জন্য করলো, সে আল্লাহর জন্য করলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এটা করে ফেলে তাহলে কিন্তু তার কোরবানি হবে না। এরপর কেউ যদি নামাজের পরে করে, কোরবানিটা পরিপূর্ণ হলো এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সে অগ্রগামী হলো, এবং সে মুসলমানদের সুন্নাহ অনুসরণ করলো, এবং মুসলমানদের রীতিনীতি অনুসরণ করার কারণে আশা করা যায় তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ভুলে ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে, তার কোরবানিটা হবে না, সে ঈদের সালাতের পরে সেখানে আরেকটা পশু জবাই করতে হবে। রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5562, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل ان يصلي, কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে ফেলে, অর্থাৎ কুরবানি করে ফেলে, ফালইউইদ মাকানাহা উখরা, ঈদের সালাত আদায় করার পর সে যাতে করে আরেকটা কুরবানি পেশ করে, অর্থাৎ আগের কুরবানি বাতিল, আগের কুরবানি হবে না, পরেই সেখানে তাকে আরেকটা কোরবানি করে তার কোরবানির ওয়াজিব আদায় করতে হবে। তবে যে অঞ্চলগুলোতে ঈদের নামাজ হয় না, দুর্গম পাহাড়ি এলাকা, অমুসলিম অধ্যুষিত এলাকা, একেবারে শত শত হাজার মাইল পর্যন্ত কোনো ঈদের জামাত হয় না, এরকম দুর্গম এলাকা যদি হয়ে থাকে, তাহলে সেখানে সূর্যোদয়ের পরে তারা জবাই করতে পারবে, যেহেতু সেখানে ঈদের সালাতের ব্যবস্থা নাই, ঈদের সালাত পড়ার কোনো সুযোগ নাই, সেইখানে তারা ঈদের সালাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সূর্যোদয়ের পর তারা সুবিধা মতো কোরবানি পেশ করতে পারে। তবে যে অঞ্চলগুলোতে ঈদের নামাজ হয়, সেই অঞ্চলগুলোতে ঈদের জামাতের আগে কোরবানি পশু জবাই করলে তার কোরবানি হবে না। এবার আসুন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন। কোরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যাবে এবং কোরবানি মাংস কত ভাগে ভাগ করতে হবে, এই বিষয়টা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। আমরা অনেক সময় দেখি কোরবানি মাংসগুলো 3 ভাগে ভাগ করে আমাদের দেশে, বেশিরভাগ অঞ্চলগুলোতে এই রেওয়াজ, এই নিয়ম নীতি চালু আছে। তবে এটা দূষণীয় নয়। এই 3 ভাগে ভাগ করার প্রচলন ইসলাম কর্তৃক সমর্থিত নয়, অর্থাৎ এটা কোনো সুন্নাহ নয়। যদি এটা কেউ করে,
এটা একেবারে নাজায়েজও নয়। তবে এটা মনে রাখতে হবে যে এটা মানুষের সুবিধার জন্য আমি করতেছি বা বাঘের সুবিধার জন্য আমি করতেছি, তাহলে সমস্যা নাই। কেউ যদি মনে করে না এইভাবেই করতে হবে, এটাই ফরজ বা এটাই ইসলামের বিধান, তাহলে ভুল হবে। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে গাইডলাইন দিয়েছেন এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরবানি মাংস তোমরা নিজেরা খাবে এবং ফকির, মিসকিন, অসহায় মানুষের কাছে তোমরা বিলি করবে। আসুন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। ফাকুলু মিনহা, কোরবানি মাংস তোমরা নিজেরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফকির, মিসকিন, দরিদ্র, অসহায় যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে তোমরা দাও। তার মানে আপনাকেও খাওয়ার অনুমতি দিল এবং বাকি যারা অসহায়, গরিব, দুঃখী আছে তাদেরকেও দেওয়ার জন্য বলছে। এখানে কতটুকু দিবেন এটার কোনো মাপ বা সীমারেখা আল্লাহ তাআলা উল্লেখ করলেন না। আপনাকেও খাওয়ার অনুমতি দিল, আবার ফকির মিসকিনদেরকে দেওয়ার জন্য বলেছেন। তার মানে 50-50। তার মানে কি, অর্ধেক আপনাকেও অনুমতি দিছে, আবার ফকির মিসকিনকে দেওয়ার জন্য বলছে। এখন কি 3 ভাগ হবে না 2 ভাগ হবে? টেনশনে পড়ে গেছেন, বেশি যায়। হ্যাঁ, আচ্ছা আসেন আরো কিছু দলিল আদিল্লা আমরা দেখার চেষ্টা করি। এরপর 22 নম্বর সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, যারা তোমাদের কাছে চায়, যারা তোমাদের কাছে চায় না। কিছু ফকির মিসকিন আছে যারা মানুষের কাছে চাইতে পারে, আবার কিছু মানুষ আছে তাদের আত্মমর্যাদার কারণে, সামাজিক গ্রহণযোগ্যতার কারণে বা বিভিন্ন কারণে তারা মানুষের কাছে চায় না। অনেক মানুষ আছে দেখবেন কষ্ট করে কিন্তু কারো কাছে হাত পাতে না। এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, যারা তোমাদের কাছে চায় তাদেরকে দাও, আবার যারা তোমাদের কাছে চায় না, কোরবানি দিতে পারলো না, প্রতি বছর দিত, এবছর একটু কষ্ট পড়ে গেল, বিভিন্ন কারণে সে দিতে পারতেছে না, আবার কারো কাছে সে চাচ্ছে না, আবার বলেও বেড়াচ্ছে না যে আমার তো এবার কোরবান দেওয়া হচ্ছে না। এই ধরনের মানুষগুলোকে খুঁজে খুঁজে তোমরা দাও। তাহলে আল্লাহ তাআলা এখানে 3 ভাগ করলেন। কয় ভাগ? তাহলে 3 ভাগ ঠিক আছে, পাওয়া গেছে। তার মানে আপনি নিজে খাবেন, যারা আপনার কাছে চাচ্ছে তাদেরকে দিবেন, আবার যারা চায় না তাদেরকেও দিবেন। এবার আল্লাহ তাআলা কতটুকু দিবেন, কতটুকু খাবেন, এটা কোনো সীমা রাখা এই আয়াতে কারিমার মধ্যেও দিল না। এবার আসুন রাসূলের হাদিসের দিকে তাকাই, রাসূল কোনো সীমা রাখা দিয়েছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে মুসলমানদেরকে নির্দেশ করলো, তোমরা 3 দিন খেতে পারো, এতটুকু পরিমাণ মাংসগুলো রাখো, বাকিটা সবাইকে দান করে দাও। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1509, 1509 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم لا يأكل أحدكم من لحم أضحيته فوق 3 أيام। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াকুলু আহাদুকুম, তোমরা কেউ খাবে না, মিন লাহমি উদহিয়াতিহি, কোরবানির পশুর মাংস, ফাওকা 3 আইয়ামিন, 3 দিনের অধিক। লা ইয়াকুলু আহাদুকুম, তোমরা কেউ খাবে না, মিন লাহমি উদহিয়াতি, কোরবানির পশুর মাংস, ফাওকা 3 আইয়ামিন, কয়দিন? 3 দিনের পরে খাবে না। অর্থাৎ ফাওকা 3 আইয়ামিন, 3 দিন তোমার পরিবার খেতে পারে, এতটুকু তোমরা রাখো, বাকি সবগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। আসুন রাসূলের আরেকটা হাদিস শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 4992। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد نهاكم أن تأكلوا لحوم نسككم فوق 3 ليال فلا تأكلوا। عمر بن الخطاب رضي الله تعالى عنه তিনি বলছেন, قد نهاكم أن تأكلوا لحوم نسككم,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোরবানি মাংস ফাওক সালাসি লায়ালিন, 3 দিনের অধিক পরিমাণ কোরবানি মাংস খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। ফালা তাকুলু, সুতরাং তোমরা খেও না। অর্থাৎ 3 দিন পর্যন্ত খেতে পারো তুমি, তোমার পরিবার 3 দিন পর্যন্ত খাওয়ার মতো রেখে বাকিটা আল্লাহর গোলামদেরকে, আল্লাহর বান্দাদেরকে তোমরা দিয়ে দাও। এটা ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম প্রাথমিকভাবে যারা কবুল করেছে, ইসলামের ছায়াতলে যারা এসেছে, বেশিরভাগ মানুষগুলো ছিল দরিদ্র, বেশিরভাগ মানুষগুলো ছিল গরিব। দেখবেন বড় লোকরা এখনো ইসলামের পথে বেশি বাধা দেয়, গরিবরাই বেশি এগিয়ে যায়, সবাই না, কিছু সংখ্যক। ইসলামের প্রথম যুগে যারা গরিব ছিল তারাই বেশি ইসলাম কবুল করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে ঘোষণা করে দিল, যেহেতু কোরবানি দাতার সংখ্যা কম, কোরবানি না দেওয়ার সংখ্যা বেশি, গরিব অসহায় দরিদ্র মুসলিম বেশি, তোমরা 3 দিন পর্যন্ত খাবে এমন পরিমাণ রেখে দাও, বাকি সবগুলো আল্লাহর বান্দাদের কাছে বিলিয়ে দাও, যাতে করে প্রত্যেকের কাছে কাছে, প্রত্যেকের ধারে ধারে আল্লাহর এই নিয়ামত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এরপর দারিদ্রতা বিমোচিত হলো, ধনী ব্যক্তিদের ইসলাম গ্রহণ বেড়ে গেল, ইসলামের ছায়াতলে মানুষ যারা সমবেত হলো তারা আস্তে আস্তে স্বাবলম্বী হতে শুরু করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের শেষের দিকে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো আগের মতো দরিদ্র মুসলিম কমে গেল, ধনী ব্যক্তিদের সংখ্যা বেড়ে গেল। এখন কোরবানি দেওয়ার সংখ্যা অনেক বেশি, কোরবানি না দেওয়ার সংখ্যা অনেক কম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এবার তোমরা নিজেরা খাও, জমা করে রাখো এবং অন্যদেরকে দাও। সুবহানাল্লাহ বলেন। আসুন রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2813। عن نبيشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا كنا نهيناكم عن لحومها أن تأكلوها فوق 30। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ইসলামের প্রথম যুগে 3 দিনের অধিক পরিমাণ কোরবানির পশুর মাংস খাওয়ার জন্য নিষেধ করেছি, এজন্য লিকাই তাসাআকুম, যাতে করে প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের ধারে ধারে, প্রত্যেকটা পরিবারের কাছে এই কোরবানি মাংস পৌঁছে যায়। এজন্য আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম 3 দিন পরিমাণ খেতে পারো, এইটুকু তোমরা রাখো, বাকিটুকু তোমরা আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। ফাকাদ জা আল্লাহু বিসসাআতি, আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানিতে দারিদ্রতা বিমোচিত হলো, মানুষের সচ্ছলতা বেড়ে গেল, কোরবানি দেওয়ার মতো উপযুক্ততা আল্লাহর বান্দাদের মধ্যে বেশি চলে আসলো। ফাকুলু, এখন তোমরা খাও, অদ্দাখিরু, এরপর তোমরা জমা করতে পারো, অত্তাজিরু, এবং আল্লাহর বান্দাদেরকে তোমরা দান করে তোমরা নেকি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এরপর রাসূলের আরেকটা হাদিস শুনেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3159। عن عائشة رضي الله تعالى عنها قالت إنما نهى رسول الله صلى الله عليه وسلم عن لحوم الأضاحي لجهد الناس ثم رخص فيها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে প্রথম যুগে বেশি দিন না খাওয়ার জন্য নিষেধ করেছি, কারণ তখন মানুষের উপর দুর্ভিক্ষ চলছিল, মানুষের অসহায়ত্ব মানুষকে এমনভাবে গ্রাস করে নিল, তারা মাংস খাওয়ার মতো উপযুক্ততা তাদের মধ্যে কম ছিল। সুতরাং থুম্মা রখ্খাসা ফিহা, আমি এটা উইথড্র করলাম, তোমরা এখন ভালোভাবে নিজেরা খাও, যদি প্রয়োজন হয় তোমরা নিজেরা জমা করো এবং অন্যদেরকে দান করে তোমরা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট অর্জন করো। সুতরাং এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আপনার আশপাশের মানুষ বেশি গরিব হয় তাহলে আপনি বেশি করে দিবেন। যদি অনেক মানুষ কোরবানি দিতে পারল না, আপনি প্রত্যেকের কাছে যাতে কোরবানির মাংস পৌঁছে যায় আপনি সেইভাবে ডিস্ট্রিবিউশন করবেন। তার চাইতে বড় কথা হচ্ছে, কোরবানির অর্থই হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস। আপনি যদি সবটুকু খেতে চান, আপনি ত্যাগ কি করলেন, কি স্যাক্রিফাইস করলেন, আল্লাহর সামনে কি ত্যাগের পরিচয় বহন করলেন। আপনার কোরবানিটা শুধু ভোগের কোরবানি যাতে না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আবার সবগুলো দেওয়ার জন্য ইসলাম আপনাকে বলে না, সবগুলো দেওয়ারও প্রয়োজন নাই, আবার দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা এটাও ইসলাম সমর্থন করে না। সুতরাং
আমরা শেষ কথা এইভাবে বলতে পারি, যত মানুষ আপনার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবার কাছে আপনার সামর্থ্যের আলোকে সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করে আপনি মানুষকে দান করবেন, বাকিটুকু নিজে খাবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন। আপনি পশু জবাই করলেন, করার পর ওই পশুর পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেল, এখন বাচ্চাটা কি করবেন? ইসলাম বলে আপনার যদি সুযোগ থাকে, রুচিতে কুলায়, ওই বাচ্চাটা আপনি খেতে পারেন। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়েকটা বিধানের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি পেটের বাচ্চাটা মৃত পাওয়া যায় তাহলে এটা খাওয়া যাবে। যদি পেটের বাচ্চাটা জীবিত পাওয়া গেল, আপনি জবাই করতে চান, জবাই করে খেতে পারবেন। যদি এমন হয় বাচ্চাটা পাওয়া গেল জীবিত, আপনি জবাই করার আগে এটা মারা গেল, তাহলে আর খাওয়া যাবে না। যদি মৃত পাওয়া যায় তখন খাওয়া যাবে। কেন? কারণ তার মায়ের জবাটা বাচ্চার জবা হিসাবে গণ্য হবে। এরপর কেউ যদি চান বাচ্চাটাকে লালন পালন করে, জীবিত পাওয়া গেল, জীবিত পাওয়ার পর এটাকে লালন পালন করে বড় করে আপনি খাবেন, তাও সুযোগ আছে। যদি এটা দিয়ে আবার পরবর্তী 2 বছর পর কোরবানি দিতে চান, তাও জায়েজ আছে, সুযোগ আছে। তবে এটা বিক্রি করা যাবে না। যদি বিক্রি করেন পুরা টাকাটাই সদকা করে দিতে হবে, এটা আপনি নিজে ভোগ করতে পারবেন না। আসুন রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2827, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জানিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম, আনিল জানিন, জবাইকৃত পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে তার বিধান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা কুলুহু ইন শি'তুম, যদি কেউ চায় তাহলে তার মাংস খেতে পারে। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলাম, নানহারুন নাকাতা ওয়া নাযবাহুল বাকারাতা ওয়াশ-শাতা ফানাজিদু ফি বাতনিহাল জানিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু উষ্টি, কিছু গাবি, কিছু ছাগি এমন আছে যাদেরকে কোরবানি হিসেবে জবাই করার পর এদের পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায়। আনুলকিহি আম নাকুলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটা খাবো নাকি ফেলে দিব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলুহু ইন শি'তুম, কেউ যদি চায় তাহলে এটা খেতে পারে। ফা ইন্না যাকাতাহু যাকাতু উম্মিহি, তার আর নতুন করে ওই বাচ্চাটা জবাই করার দরকার নাই, তার মায়ের জবাটা তার জবা হিসেবে সাব্যস্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের পেটে যদি বাচ্চা পাওয়া যায়, এই বাচ্চাটা যদি মৃত পাওয়া যায়, তাহলে এটার মাংস খাওয়া যাবে, এটার দ্বিতীয়বার আর জবাই করার দরকার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না যাকাতাহু যাকাতা উম্মিহি, তার মায়ের জবাটাই তার জবা হিসেবে গণ্য হবে। এখন যদি এই বাচ্চাটা জীবিত পাওয়া যায় তাহলে লালন পালন করারও সুযোগ আছে। যদি আপনি খেতে চান তাহলে নতুন করে আবার জবাই করতে হবে। যদি এটা আপনি বড় করে বিক্রি করেন, পুরো টাকাটাই সদকা করতে হবে, এটা আর খাওয়া যাবে না। যদি কোরবানির পশু হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা মারা যায়, তাহলে যার পশু হারিয়ে গেল বা মারা গেল বা চুরি হয়ে গেল, সে যদি ধনী ব্যক্তি হয় তিনি আরেকটা পশু ক্রয় করে তিনি কোরবানি করবেন। যদি তিনি গরিব হয় তাহলে তার আর নতুন করে কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। এখন চুরি হয়ে যাওয়ার পর বা হারিয়ে যাওয়ার পর পশুটা আবার ফিরিয়ে ফেলেন, আবার এর ফাঁকে আপনি আরেকটা পশু ক্রয় করে ফেলেছেন, তাহলে যদি ধনী ব্যক্তি হয় তাহলে তিনি দুইটার মধ্যে একটা জবাই করলে তার কোরবানি হয়ে যাবে। যদি গরিব হয় তাহলে তার দুইটাই কোরবানি করে দিতে হবে। কারণ হচ্ছে ধনী ব্যক্তির কোরবানি ওয়াজিব হয়েছে তার সম্পদের উপর। সম্পদ থেকে দুইটার যে কোনো একটা দিলেই তার কোরবানি হয়ে যাবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, শখের বশে বা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে
ইব্রাহিম আলাইহিসসালামের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ রাহে কোরবানি করার জন্য তিনি একটা পশু ক্রয় করলো। এখন তার তো সম্পদ নাই, সে যখন পশু ক্রয় করলো ওই পশুর উপর কোরবানি ওয়াজিব হলো। পশুটা হারিয়ে গেল, আরেকটা পশু ক্রয় করলো, আরেকটা কষ্টবিষ্ট করে ঋণ টিন করে সে আবার আরেকটা পশু নিল। ওই পশু কিনা পর আগে যে পশুটা হারিয়ে গেল সেটা আবার ফিরে আসলো। তাহলে যেহেতু পশুর উপর কোরবানি ওয়াজিব হয়েছে সেহেতু তার দুটোটাই কোরবানি করতে হবে। আর ধনী ব্যক্তির সম্পদের উপর কোরবানি ওয়াজিব হওয়ার কারণে তিনি একটা পশু জবাই করলে তার জবাই হয়ে যাবে, অর্থাৎ কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা? কোরবানির পশুর চামড়া কেউ যদি বিক্রি করে তাহলে তার কোরবানি হবে না। আগে হাদিসটা শুনি। সহিহুল জামের হাদিস, হাদিস নাম্বার 7521। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من باع جلد اضحيته, কেউ যদি কোরবানির পশুর চামড়া বিক্রি করে ফালা উদহিয়াতা লাহু, তার কোরবানি হবে না। সকল মুহাদ্দিসে কেরামগণ এই বিষয়ে একমত যে কোরবানির পশুর চামড়া আপনি যদি বিক্রি করে নিজে ভোগ করেন আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। তবে এই বিক্রিকৃত টাকা যদি আল্লাহর রাস্তায় আপনি দান করে দেন তাহলে জায়েজ আছে, তাহলে কোনো সমস্যা নাই, বরঞ্চ এটাই উত্তম। কোরবানির পশুর চামড়া আপনি যদি খেতে চান, অনেকেই খাওয়া শুরু করছে, এটা কোনো সমস্যা নাই, খেতে পারবেন। লোমগুলো পরিষ্কার করে যদি আপনার রুচি কুলায় আপনি খেতে পারেন, এটা নাজায়েজ নয়। তবে আপনি যদি এটাকে নিজের কাজে আপনি ব্যবহার করেন এটার সুযোগ আছে। যদি এটাকে আপনি চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন, আপনি স্যান্ডেল তৈরি করেন, নিজের জন্য নিজে করতে পারবেন, তবে বিক্রি করে দেন। বিক্রিকৃত টাকা আর নিজে ভোগ করা যাবে না। সবচেয়ে উত্তম হচ্ছে বিক্রি করে টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানির চামড়াটা আমরা বেশিরভাগ বিক্রি করে দিই। বিক্রি যদি করি তাহলে ওই টাকাটা নিজে ভোগ করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এটাকে কী করতে হবে? আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। ইদানিং সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মতপার্থক্য তৈরি করছেন। অনেকে বলতেছে হবে না, পারবে না, বিভিন্ন ধরনের কথা। এই বিষয়টা আমি একটু যদি আপনাদেরকে হাদিসগুলো শুনাই তাহলে আপনারা খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন। আমি খুব সংক্ষেপে বলতেছি যেহেতু সময় শেষ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2809। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। বিল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। আমরা হুদাইবিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন আমরা একটা উটের মধ্যে 7 শরীকে কোরবানি দিলাম। ওয়াল বাকরাতা আন সাবআতিন, এবং একটা গরুর মধ্যে আমরা 7 শরীকে কোরবানি দিলাম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একটা ওটে একটা গরুতে 7 শরীক কোরবানি দেওয়ার সুযোগ আছে। তবে এই হাদিসের ক্ষেত্রে অনেকে বলতে চাচ্ছেন এইটা যখন সফর অবস্থায় থাকবে তখন দেওয়া যাবে। অর্থাৎ হুদাইবিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল তখন সফর অবস্থায় ছিল, মুসাফির অবস্থায় ছিল, তিনি মুকিম ছিলেন না। মুকিম অবস্থায় থাকলে 7 শরীকে কোরবানি দিলে হবে না, না এটাও কিন্তু সঠিক সমাধান নয়। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাদিসগুলো কি বলছেন। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2807। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا في عهد رسول الله صلى الله عليه وسلم نذبح البقرة عن 7 والجزور عن 7 نشترك فيها। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতাবাহুল বাকরাতান 7, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল তখন আমরা একটা গরুর মধ্যে 7 শরীকে কোরবানি দিতাম, এবং অল জাজুর আন 7 নাশতারিকু ফিহা, একইভাবে আমরা একটা ওটের মধ্যে 7 শরীকে কোরবানি দিলাম। অর্থাৎ এখানে সফরের কথা উল্লেখ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়াতে ছিল, এটা আগের হাদিসে বর্ণনা এসেছে, কিন্তু এই হাদিসের মধ্যে এই বিষয়ে কোনো বক্তব্য সুস্পষ্ট নাই। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সুস্পষ্টভাবে বলছেন সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2808। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল বাকারাতু আন 7 ওয়াল জাজুরু আন 7, অর্থাৎ একটা গরুতে 7 শরীক এবং একটা উটের মধ্যে 7 শরীক কোরবানি দেওয়া যেতে পারে, তোমরা করতে পারো, এটার কোনো
নিষেধ নাই। অর্থাৎ এই হাদিসগুলো প্রমাণ করে একটা গরু, মহিষ এবং উট এই তিনটা প্রাণীর মধ্যে 7 শরিক বা এর চেয়ে কম বেশ হতে পারে, কোনো সমস্যা নাই। একটা দিয়ে 1 শরিকও দেওয়া যায়, একটা দিয়ে 2 শরিক, 3 শরিক, 4 শরিক, 5 শরিক, 6, 7 পর্যন্ত দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করতে হবে এককভাবে কোরবানি দেওয়ার জন্য, যেহেতু 7 শরিকে বা একাধিক শরিকে কোরবানি দিতে গেলে বিচার বিশ্লেষণ করতে হয়, বিভিন্ন ধরনের ফাঁক ফোকর থেকে যেতে পারে, অথবা নিয়তের মধ্যে গড়মিল হতে পারে, টাকা পয়সার মধ্যে হালাল হারাম মিশ্রিত হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। বিদায় সকলের পরামর্শ হচ্ছে এককভাবে কোরবানি দেওয়াই উত্তম। যদি আপনি সেভাবে না পারেন, একটা ছাগল দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছাগল দিয়ে দিতেন। আপনি এককভাবে কোরবানি দেওয়াটাই নিরাপদ। তবে শরিকানা কোরবানি দেওয়ার ক্ষেত্রে জোড় সংখ্যা হতে হবে অথবা বেজোড় সংখ্যা হতে হবে, এরকম কোনো নির্দিষ্ট সীমা রাখা নাই বা নির্দিষ্ট নিয়ম নীতি নাই। তাহলে এই বিষয়কের আলোকে আমরা কোরবানি উদযাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি